নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুবই ভালো আছি। তো কৃষ্ণা অফিসিয়ালের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো একটু এসছিলাম বাগানের দিকে। দেখো সকালের পরিবেশটা আমাদের গ্রামে কতটা না সুন্দর, একদম শান্ত নিরিবিলি। এমনিতেও আমাদের বাড়িটা একটু আলাদা জায়গাতে হওয়ায় এমনিতেই সবসময় একটু শান্তি থাকে। তো আজকে যেন একটু সকালটা বেশি মনোরম লাগছে। আর দেখলাম ফুল তো সবাই এমনিতেই খুবই পছন্দ করে, তাই আমিও একটু চলে এলাম দেখার জন্য বাগানে। তো চলো তোমাদের এবারে আমি একটু আমাদের সবজি বাগানের কাছে নিয়ে যাই। এই যে গাছগুলো দেখছো বন্ধুরা, একটু পরে তোমাদের আমি আমাদের খড়ের গাদাটা দেখাবো। প্রায় ওর সমান ছিল এই গাছগুলো লম্বা, কিন্তু একটাও ঢ্যাঁড়স হয়নি, কেন জানি না, বলতে পারবো না, কিন্তু হয়নি। তাই আমি গাছগুলোকে খুব কষ্ট হয়েছিল, তাই কেটে দিয়েছিলাম। তো এখন কিন্তু ফুল এসছে। আর দেখো আমি যেই না বাড়িতে ঢুকেছি, এই দেখো এরাও আমার সঙ্গে সঙ্গে চলে গেছিলো। তো তাদের একটু খাবার দেওয়ার জন্য আমি নিয়ে এলাম। আর এখানে আমি খাবার দেওয়ার যে ওদের থালাটা, ওটা খুঁজে পাচ্ছি না কোথায়। তাই এখানে বালতির ঢাকনার মধ্যে খাবারটা দিয়ে দিলাম। তো দেখো এক এক করে সবাই আসছে। আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলোই ছিল, জানি না কেন অসুস্থ হওয়ার জন্য কাউকে আর বাঁচাতে পারিনি। অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু হয়নি। তো মোট 5টা আছে, আর 2জন কোথায় ঘুরতে চলে গেছে, তাদের দেখতে পাচ্ছি না। সকাল হলেই কিন্তু এদের আবদার, কিছু না কিছু খেতে দিতেই হবে। চাল খাবে না, সকালে মুড়ি দিতেই হয়। তো একটু ওদেরও খেতে দিলাম, একটু বসছিলাম, ওদের খাওয়াটাও একটু দেখছিলাম বসে বসে। কত তাড়াতাড়ি এরা খেতে পারে আর কত সুন্দরই না লাগছিল। তো মেন যে টপিক নিয়ে আজকের ব্লগটি বন্ধুরা তোমাদের দেখাবো, তো তার আগে আমি একটু গরুর কাছে এলাম তাদের খেতে দেওয়ার জন্য। আমি কিন্তু গরুর কাছে বেশি আসি না, আর বৃষ্টি কাদায় আমাকে আসতে হয় না। আমার শাশুড়ি কিন্তু গরুর সমস্ত কাজকর্ম উনি করেন, আমাকে আসতে দেন না। তো আজ আমি এলাম, তাই ভাবলাম এদেরকেও একটু ক্যামেরা বন্দি করি। এদের যে এত বড় বড় শিং, আমার ভয় লাগে, তাই এদেরকে দূর থেকেই আমি খড়টা দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর ইনি কিন্তু ওনার কাছে গেলেই গায়ে গা ঘষতে থাকে, কিন্তু আজকে ক্যামেরা দেখে ভয় পাচ্ছে, দূরে সরে যাচ্ছে। তো বন্ধুরা চলো, এখানে তো মোটামুটি আমার খাবার দেওয়ার কাজ শেষ, তাকে একটু আদর করে দিলাম। তো এবারে যাব কুমড়ো তুলতে। দেখো আমাদের বাড়িতে প্রায় 8টা মতো হয়েছিল এই গাছটা কিন্তু লাগানোই হয়নি, এমনি বীজ পড়ে হয়েছিল। তাতে কিন্তু 4টা মতো কুমড়ো হয়েছিল। তো কুমড়োটা তুলতে তো এসছি, কিন্তু এখানে একটা মজার ব্যাপার হয়েছে। কুমড়োটা তুলতে গেছি, তার আগেই ভেঙে আমার হাতে চলে এসছে, কাটতেই আর হয়নি। তো চলো এবারে আমি তোমাদেরকে একটু আমাদের বাগানের দিকে নিয়ে যাব। এই যে দেখো মা আর দাদু মিলে গাছগুলো কেটে দিচ্ছে। এই গাছগুলো কিন্তু বিনসের গাছ। আমি অনেক যত্ন করে এই গাছগুলো লাগিয়েছিলাম, কিন্তু আমাদের পানের বরজের যেহেতু পাশে লাগানো আছে, তাই পানের খাবার কম হয়ে যাচ্ছে। আর এই গাছগুলো পানের বরজে পুরো উঠে গেছে, তাই গাছগুলো দাদু মা সবাই কেটে দিচ্ছে। আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ এই গাছগুলোকে অনেক যত্ন করে আমি লাগিয়েছিলাম, এখনও কিন্তু ফল হয়নি। আর দোকান থেকে বীজ নিয়ে আসার সময় বলেছিল যে এগুলো বর্ষাকালের বিনস, কিন্তু না, এগুলো শীতকালের। তাই সবে 1-2টো ফুল আসতে শুরু করেছে। আর এই সময় গাছগুলো কেটে দেওয়ায় তো খুবই খারাপ লাগছে, কারণ এখনও ফলই হলো না, গাছগুলো কেটে দিতে ইচ্ছে, কী করবো বলো। এত টাকা দামের পানের গাছ লাগানো আছে কষ্ট করে,
তো তার জন্য এগুলোকে বাধ্য কেটে দিতে হচ্ছে। এই গাছগুলোকে কাটার সময় ভীষণই কষ্ট হচ্ছিল, কারণ যত্ন করে লাগিয়েছি, একা জল নিয়ে এসে গাছের গোড়ায় দিয়ে, তো এখন এই গাছগুলোকে কেটে দিতে হচ্ছে। আর জানি না কেন কত বড় আর ঘন হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ফুল আসাও শুরু করেছে। এই শীতের প্রথমের দিকেই কিন্তু এই বিনসের ফলগুলো হয়। তো দেখা যাক, পুরোটা কাটবো না, উপর থেকে নামিয়ে দিলাম যেগুলো থাকবে। তো সব কাজ শেষ করে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর দেখো, সকাল সকাল আমি কিন্তু তুলে এনেছিলাম কলমি শাক আমাদের বাড়ির পুকুর থেকে। আর আমার কলমি শাক খেতে বেশি ভালো লাগে, তাই আমি প্রায় রান্না করি এই শাকটা। আর কাদের খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। পুকুরের তো এই জন্য একটু বড় বড় করেও নিয়েছি। আর দেখো, এখানে কিন্তু আমি নিয়েছি মুড়ি আর ছোলা। প্রায় বাজে সকাল 8টা। এরপরে যদি না এখন খেয়ে নিই তাহলে কিন্তু আর খেতে পারবো না, অনেক কাজ রয়েছে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কলমি শাকের পাতাগুলো যে এর কত পোকা রয়েছে, বেশি নেই কিন্তু পুরো পাতাগুলোকে পুরো খেয়ে নিয়েছে একদম। তো চলো, শাকগুলোকে আমি তাড়াতাড়ি করে একটু বেছে নিই ভালো করে। আর এই শাকগুলো কিন্তু যদি একটু লম্বা লম্বা করে কাটা যায় তাহলে কিন্তু ভালো হয়। আর খুবই নরম ছিল শাকগুলো, পুকুরে যেহেতু। আর এই শাকগুলো কিন্তু যত বর্ষা পায় তাড়াতাড়ি কিন্তু বাড়তে থাকে। তো দেখো, এরকমভাবে লম্বা লম্বা করে আমি কেটেছি, তাহলে কি হয়, শাকগুলো এক একটার গায়ে লেগে থাকে না, একটু ছাড়া ছাড়াভাবে ভাজা হয় তাই। তো চলো, আগে আমি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। তো শাকগুলো আমার তো কাটা হয়ে গেছে। এবারে চলো পুকুরে গিয়ে শাকগুলো ভালো করে একটু ধুয়ে নিই। আর পুকুর থেকে ধোয়ার পরে কলের জল দিয়ে ধুয়ে আমি জল ঝরানোর জন্য রেখে দেব। তো শাক কিন্তু মোটামুটি আমার ধোয়া শেষ হয়ে গেছে। দেখো বন্ধুরা, কাকুদের বাড়ি থেকে দিয়ে গেছে কতগুলো চিংড়ি মাছ, পুঁটি মাছ। আর এইগুলো কিন্তু আমাদের যে ধানের যে ক্ষেত থাকে ওইখান থেকে কিন্তু ধরা হয় জাল দিয়ে। দেখো কতগুলো দিয়ে গেছে, একদম জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ আর পুঁটি মাছ, মৌরলা সব মিশিয়ে আছে। তো এখন এই মাছগুলোকে আমি কেটে নিই। তো এদিকে আমি মাছে লবণ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো আজ দুপুরে কিন্তু রান্না করব কলমি শাকের ভাজা আর কুঁদলি আর ঝিঙে দিয়ে তরকারি। আর এই কুঁদরিগুলো কিন্তু আমাদের গাছেই হয়েছিল বাড়িতে। আর সঙ্গে করব পটল আলুর তরকারি। তো বন্ধুরা চলো, রান্নাবান্না শেষ করে তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলবেলা। তো দেখো, এখানে কিন্তু দাদু গিয়েছিল লোকের বাড়িতে যজমানে। তো সেখান থেকে দেখো প্রসাদ নিয়ে এসছে, তাই আমাকে দিল, বলল তুই একটু নিবি আর সবাইকে দিয়ে দে। তো এখানে প্রসাদগুলো আমি বেড়ে নিয়েছি, এখন সবাইকে দিয়ে দেব। তো চলো দেখি সবাই ডাকছে কেন, যাই। এসে দেখি তো অবাক, সবাই গাছের তলাতেই ডাব পেড়ে খেয়ে নিচ্ছে। তো আমাকেও ডাকছিল, তাই আমি এলাম। আর দেখি অলরেডি অনেকগুলো খাওয়া হয়ে গেছে সবার। তো আমি আসতে আমাকে একটা দিল আর ঠাম্মাকে একটা দিল। ঠাম্মা তো আমার দেখো একদম গ্লাস গ্লাস নিয়েই রেডি ডাব খাওয়ার জন্য। এখানে বাবা ডাব কেটে দিচ্ছে সবাইকে। আর আমি কিন্তু ডাব খাওয়ার চেয়ে বেশি ইন্টারেস্ট ডাবের মালাই খাওয়ার জন্য। সবাই তো ডাব খাওয়ার জন্য বসেছে, আমি কিন্তু ডাবের মালাই খাওয়ার জন্যই কিন্তু বসে আছি। তো ডাবের থেকে জলটা ঠামাকে দিয়ে দিলেই আমি মালাই নিয়ে বসে পড়ব। দেখো, আমি কিন্তু মালাই নিয়ে বসে পড়েছি, চামচ টামচ নয়, ওই ডাবের যে কাটা অংশটা ওইগুলো দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তোমরা কে কে এরকমভাবে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর
তো আজকের এই পর্যন্ত। আমি ডাব খেতে থাকি, তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কমেন্ট করবে। আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।